থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বলতে পারছেন আজকের ভিডিওটা কতটা মর্মান্তিক, কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। এই ছোট্ট ব্লগটার শেষ পর্যন্ত থাকলে বলতে পারবেন। আপনারা হয়তো দেখতে আছেন যে বর্তমানে এখন কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। গত 2 দিন আগেও এরকমেরই একটা কালবৈশাখী ঝড় হঠাৎ করেই শুরু হয়ে গেছিল। তবে এই ঝড়টা হইল আজকের এই ঝড়ের তুলনায় আরও বেশি ভয়ানক ছিল, যার রূপ দেখে প্রত্যেকটা মানুষই আতঙ্কিত ছিল। হঠাৎ করে এমনই একটা ঝড় চলে আইয়ে পড়ছে যে পুরো গ্রামটারই মগো কান্দাইয়ে থুইয়ে চলে গেছে। পুরো গ্রামের মানুষ আজ চোখের পানি ফালাইতে আছে আর কান্না করে করে কইতে আছে যে আল্লাহ, তুমি এমন জ্বরটা কি লেগে হঠাৎ করিয়া দেছো, আসলেই কি মগো কান্তানের লেগে দেছো। এই কথাগুলা যে কইতে আছে, যা প্রায় গ্রাম আজ কাঁপতে আছে। কি জন্য কাঁপতে আছে জানেন? অবশ্যই জানতে পারবেন, শেষ পর্যন্ত থাকেন, সবটাই জানতে পারবেন। যারা এখনো পর্যন্ত একটা লাইক এবং সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি একটা লাইক বাটনে টিপ দিয়ে সাবস্ক্রাইব করিয়া এরপর তাহার সম্পূর্ণ ভিডিওটা দেখা শুরু করে দেন। তাই আজকে যেটা কইতে আসছিলাম আপনাদের, যে এই যে কালবৈশাখী ঝড়, মানুষের জীবনে কালবৈশাখী শুধু ঝড়েই হয় না, মানুষের জীবনেও কিন্তু কালবৈশাখী ঝড় হয়। আর এই কালবৈশাখী ঝড় এই যে আমাকে পাশের বাড়ি একটা বাড়িতে হইছে, এমনই ঝড় হইছে যে প্রত্যেকটা মানুষের কান্দাইয়ে থুয়ে গেছে। 2 দিন আগে যে সময় ঝড় শুরু হয়েছে সেই সময় আমাকে পাশের বাড়ির একটা ভাইয়া হ্যার ছোট পোলারে পাঠাই দিয়েছে গরু আনার জন্য। ওদিকে তো বিদ্যুৎ চমকাইতে আছে, এই অবস্থায় হ্যার ছোট পোলাই গেছে গরু আনতে। আর হে কতক্ষণ পরে দেখতেছে যে হ্যার পোলাই আর ফিরে আইতেছে না। হে চিন্তা হলো যে হয়তো পোলাই গরুর গোছ উগলাইতে পারে নাই, হের লেগে আইতে পারে না। হে আবার হচ্ছে কি, রাতে আবার একটা কাশি আছিল, হ্যাঁ কাশিটারে লইয়েই হে গেছে হ্যাঁ কোলার ভিতরে গরু আনার জন্য। কখনো যদি এমন হয় যে আপনাকে সামনে দিয়েই একটা ব্যক্তি বা একটা মানুষ হাঁটতে যাইতে আছে, ঠিক মুহূর্তের মধ্যেই সেই মানুষটা আপনাকে চোখের সামনেই লাশে পরিণত হয়ে যায়, তাহলে কতটা কষ্ট লাগে, কেমনটা লাগে অন্তরের ভিতরে, সেটা তো আপনারা নিশ্চয়ই বলতে পারছেন। মানুষ হোক প্রতিবেশী, আর হোক সে পাশের বাড়ি, আর হোক সে রক্তের সম্পর্কের কোনো মানুষ, সে তো মানুষ। আর মানুষ মাত্রই হয় একটা ভালোবাসার বন্ধন। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই এরকমেরই ভালোবাসার বন্ধনে আটকে আছে। কেউ কিন্তু কারো চেনা বা জানা না, তবুও প্রত্যেকটা মানুষ কতটা আপনজন হয়। এ বাইরে যে সময় গরুর কাছাকাছি গেছে সেই সময় বজ্রপাতে এমনভাবে আঘাত করে হে জায়গায় শেষ হয়ে গেছে। পরে হের ছেলে আসছিল পাশে, হের ছেলেরও একটা হাতের উপরে কিছুটা পরিমাণ লাগছিল। ছেলেটা অনেক চেষ্টা করছে তার বাবারে ওই হাত দিয়ে ধরার জন্য, কিন্তু সে কোনোভাবে ওই হাতটা লড়াইতে পারতেছিল না। পরে অনেক চিৎকার চেঁচামেচি করার পরে পাশের বাড়ির সবাই চলে আইয়ে পড়ছে। আওয়ার পরে দেখতেছে যে তার বাবার এখনও একটুখানি প্রাণ আছে, মানে শেষে একটা সে নিঃশ্বাস ফেলে, আর সেই নিঃশ্বাসে সে শেষ হয়ে যায়, কোনো কথাই সে বলতে পারছিল না। আর তারপরও তাকে দ্রুত আমাদের পাথরঘাটা হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু কাজ হইবে কি, তাকে মৃত্যু বলেই ঘোষণা করা হয়েছে। এই মৃত্যুতে সবচেয়ে কষ্টের কোথায় জানেন? এই লোকটার 3টে ছেলে মেয়ে আছে, আর ছেলে মেয়ে 3টা খুবই ছোট ছোট। আর এর ভিতরে যে বড় ছেলেটা, সেই ছেলেটা কিন্তু বয়স হয়তো 12 কি 13 বছরই হয়তো পড়তে পারে, আর সেটা নাও হইতে পারে। তবে সেই ছেলেটা কিন্তু এখনই সে কর্ম করে খাইতো, কারণ তাদের ফ্যামিলিটা এত বেশি গরিব, মানে তারা রোজ আনতো আর রোজ খাইতো, এমনই একটা পরিবার। আপনারা সবাই এই পরিবারটার জন্য দোয়া করবেন।